আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবি আজমাইন আম্মাবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটির একটা অংশ নিয়ে আমাদের ইমাম আলোচনা করছিলেন তাওহীদের পরে তাওহীদের বিপরীত যে কর্মকাণ্ড সেগুলি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছিলেন ওয়াহুয়া মুতাআলিন আনিল আদ-দাদি ওয়াল আন্দাদ, আল্লাহ তাআলা তার বিপরীত সাব্যস্ত এবং তার সমকক্ষ কাউকে সাব্যস্ত করা থেকে সম্পূর্ণরূপে পবিত্র এবং তা থেকে তিনি সুউচ্চ অবস্থান করছেন। সেখানে কেউ যেন তার সাথে সমকক্ষ সাব্যস্ত না করে বা তার সমপর্যায়ের বিপরীতে সত্তা না দাঁড় না করা, সেটা তিনি সাবধান করছিলেন। এ বিষয়ে আলোচনা আমরা কিভাবে সেটা হয়, সে যে আল্লাহ তাআলার বিপরীতে কী সত্তা সাব্যস্ত হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে কখনো কখনো সেটা হয় শিরকের মাধ্যমে, কখনো কুফরের মাধ্যমে, কখনো নিফাকের মাধ্যমে। ঈমান কিভাবে চলে যায় সেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। প্রথমে আমরা শিরকের বিষয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা শিরক হয়, তার কখনো হয় শিরকে আকবর হয়, কখনো আসগর হয়। শিরকে আকবর কখনো কখনো হয় তাতিলের মাধ্যমে। তাতিল হচ্ছে স্রষ্টাকে সৃষ্টি শূন্য করা, অথবা স্রষ্টা এবং সৃষ্টি একাকার করে দেখা, অথবা স্রষ্টার গুণাগুণ, তার নাম গুণ এবং তার কর্মকাণ্ড মুক্ত ঘোষণা করা। এই তিনটি জিনিস আমরা আলোচনা করেছি। এটি হচ্ছে শিরকুত তাতিল। এরপর আমরা আলোচনা করছিলাম শিরকুত তামসিল, অর্থাৎ ঠিক অনুরূপ সত্তা সাব্যস্ত করা। এই জিনিসটা আলোচনা আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলার ঠিক অনুরূপ সত্তা পুরোপুরি এরকম কেউ সাব্যস্ত করে না, কিন্তু অনেকেই কাছাকাছি সত্তা দাঁড় করে আল্লাহ তাআলার জন্য। তার মধ্যে বিখ্যাত একটি গোষ্ঠী হচ্ছেন মাজুস। তারা আল্লাহ তাআলার জন্য মনে করেন যে আল্লাহ তাআলা হচ্ছে খালেকুল খায়ের আর আহারমান হচ্ছে খালেকুল শার। আল্লাহ তাআলা কল্যাণের সৃষ্টিকারী আর আহারমান হচ্ছে অকল্যাণের সৃষ্টিকারী। এরা মূলত আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরিক করছে। আমরা তারপর উদাহরণ টেনেছিলাম যে দ্বিতীয় আরেকটি গোষ্ঠী আছে যা আল্লাহ তাআলার সাথে তিনটি সত্তা সাব্যস্ত করে, আল্লাহ তাআলার সাথে আরও দুইটি সত্তা সাব্যস্ত করে, যে এরা মিলে হচ্ছে রব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে যে যারা তিন সত্তা সাব্যস্ত করে এরা হচ্ছে নাসারা বা খ্রিস্টানরা। তারা মনে করে থাকে আল্লাহ তাআলা হচ্ছেন আব বা পিতা বা তার কাছে সব কিছু প্রত্যাবর্তন করে। দ্বিতীয় হচ্ছে ইবিন বা সন্তান, ছেলে বা ঈসা আলাইহিস সালাম। তৃতীয় হচ্ছে রুহুল কুদুস, সেটা জিবরিল কেউ কেউ বলেন, কিন্তু খ্রিস্টানরা কিন্তু জিবরিল বলে না। তারা বলে যে বা পিতা এবং পিতার মাঝে যে সম্পর্ক, পুত্রের মাঝে সম্পর্ক, সেটা হচ্ছে রুহুল কুদুস, সেটা হচ্ছে তৃতীয় ইলাহ। এই যে তৃতীয় ইলাহ সাব্যস্ত করা, এইভাবে তিনটি সত্তা সাব্যস্ত করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরিক করা। এই কথাটি আমরা বলেছিলাম। এদের মতো আরেকটি যারা এরকম সত্তা সাব্যস্ত করে, এদের মধ্যে বিখ্যাত হচ্ছে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী। তারা মনে করে থাকে যে তিনটি সত্তা রয়েছে, একটি হচ্ছে ব্রহ্মা, একটি হচ্ছে বিষ্ণু, একটি হচ্ছে শিব। তারা এই তিন ধরনের সত্তা সাব্যস্ত করে থাকে। আবার তারা বলে থাকে যে এগুলি হচ্ছে সগুণ স্রষ্টা, আবার নির্গুণ স্রষ্টা আছে, তার নাম হচ্ছে ব্রহ্ম, যাদেরকে তারা বলে থাকে। এগুলি তাদের কথার প্যাঁচ হতে পারে, কিন্তু বাস্তব কথা এটাই যে তারা ব্রহ্মর কোনো ইবাদত করে না। তারা ইবাদত করে তিন সত্তা বিশ্বাস করে থাকে। তারা মনে করে থাকে যে ব্রহ্মা হচ্ছে স্রষ্টা, আর শিব হচ্ছে ধ্বংসকারী, আর বিষ্ণু হচ্ছে লালনকারী। এইভাবে তারা মানুষকে সৃষ্টিকে আল্লাহর সৃষ্টিকে ভিন্ন ভিন্ন সত্তাকে দিয়েছে। তারা মনে করেছে এইভাবে দিলে বুঝি শান্তি পাওয়া যাবে, এবং এটাই তারা বিশ্বাস করছে। এদের কাছে এই ব্যাপারে কোনো দলিল নেই, না তাদের গ্রন্থে আছে, না তাদের কোনো কিতাব বা আল্লাহ তাআলার কোনো নবী সেটা বলেছেন। তাহলে বোঝা গেল যে এরা সম্পূর্ণরূপে মিথ্যাচারে লিপ্ত রয়েছে। কারণ আল্লাহ তাআলার উপরে মিথ্যাচার করা সবচেয়ে বড় কঠিন কাজ। আল্লাহ তাআলার উপর তারা মিথ্যাচার করছে, এই জন্য আমরা বললাম, কারণ তাদের বিখ্যাত ধর্মগ্রন্থ বেদে এর কোনো উল্লেখ নাই। যেমনিভাবে খ্রিস্টানদের ধর্মগ্রন্থে তিন ইলার কথা উল্লেখ নাই, তারা সম্পূর্ণ নিজেরা বানিয়ে নিয়েছে। অনুরূপভাবে নাসারা বা হিন্দুদের ধর্মগ্রন্থেও এরকম কোনো কথা উল্লেখ নাই যে তিনজনকে মানতে হবে, তিন ইলা। বরং বেদে তারা ইবাদত করত, তারা পূজা করত আকাশের তারকা, আকাশের বিভিন্ন নক্ষত্ররাজে পূজা করত, বৃষ্টির পূজা করত, বা কোনো বড় সত্তার পূজা করত। এর 33 দেবতা ছিল, সেটা পরবর্তীতে 33 কোটি দেবতায় পরিণত হয়েছে। এবং তারা এই প্রত্যেকটি দেবতাকে আবার মনে করে থাকে অমুকের অবতার, বা ব্রহ্মার অবতার, বা বিষ্ণুর অবতার, অথবা শিবের অবতার। এইভাবে তারা ভাগ করে থাকে। এসবই হচ্ছে আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরিক করা, আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করা। এই জন্য আল্লাহ তাআলার জাতের সাথে যারা শিরিক করছে, বিখ্যাত হচ্ছে তিনটি গ্রুপ আমরা বলেছিলাম। একটি হচ্ছে মাজুস,
আর দ্বিতীয়টি হচ্ছে খ্রিস্টানরা, আর তৃতীয়টি হচ্ছে হিন্দুরা। এর বাইরে আল্লাহ তাআলা জাতের সাথে যারা শিরিক করছে তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে সাবিরা, যারা আকাশে তারকা উপাসনা করে। তারা মনে করে যে আকাশের তারকা সব কিছু নিয়ন্ত্রণ করে, সেগুলি সব কিছু সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সাবিদের কথা উল্লেখ করেছেন। অনুরূপভাবে মানুষের মধ্যে যারা মানুষকে স্রষ্টা বানিয়ে নিয়েছে, এরকম হচ্ছে বৌদ্ধরা। তারা বৌদ্ধদের মধ্যে দুইটি গোষ্ঠী আছে। একটি গোষ্ঠী কারো ইবাদত করে না। বৌদ্ধ দর্শন আসলে নাস্তিক দর্শনে ছিল, পরবর্তীতে সেটাকে তারা বৌদ্ধকেই তারা তাদের রব হিসাবে মেনে নিয়েছে এবং তারা বৌদ্ধকে স্মরণ করাকে মনে করে থাকে তাদের জীবনের মুক্তির পথ। এই জন্য এই যারা বৌদ্ধকে স্মরণ করছে, বৌদ্ধকে তারা ইবাদত করছে, তারাও আল্লাহ তাআলার সাথে বিপরীতে বৌদ্ধকে দাঁড় করিয়েছে। এই জন্য তারাও আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরক করে যাচ্ছে। এই জাতীয় শিরকের অস্তিত্ব এখনও রয়েছে এবং সেটা আমরা সবাই জানি যে এই জাতীয় শিরক রয়েছে। এটা একটা ব্যাপক শিরক এবং এটা সবাই জানে, এটা অস্পষ্ট নয়, সবার কাছে স্পষ্ট যে এরা শিরকে লিপ্ত রয়েছে। সুতরাং এরা মুশরিক, হিন্দুরা মুশরিক এবং খ্রিস্টানরা মুশরিক এবং নাসাবি যারা তারা মুশরিক এবং যারা বৌদ্ধ তারাও মুশরিক। অনুরূপভাবে ইহুদির মধ্যে কেউ কেউ ওজাইরকে আল্লাহর পুত্র মনে করছে, এরাও আল্লাহ তাআলার সাথে শিরক করছে, এরাও শিরকে লিপ্ত রয়েছে। ইহুদের যদিও বর্তমান ইহুদিদের মধ্যে অনেকেই শুধুমাত্র তারা 3 ইলাতে বিশ্বাসী। একজন হচ্ছে তারা মনে করে থাকে তাদের যে ভূমি তারা পেয়েছে, তাদের ধারণা অনুযায়ী বাইতুল মাকদেসের এই ভূমি তাদের জন্য এটাও একটা ইলাহ, এটা তাদের ইলাহ হিসেবে গণনা করে। অনুরূপভাবে আল্লাহকে ইলাহ তারা মানে, কিন্তু তার নাম দিয়েছে তারা জেহোবা বা ইয়াহওয়া, এরকম নাম দিয়ে থাকে। আর তৃতীয়ত তারা মনে করে থাকে যে ওই ইউনিটি, যে ইহুদি জাতির ঐক্য, সেটাও একটা ইলাহ। এই 3টি ইলাহকে তারা পূজা করে থাকে বর্তমানে। এরপরে আব্দুল ওয়াহাব মাসিরি আল ইহুদ ওয়াল ইহুদিয়া, তিনি বিখ্যাত এই গ্রন্থটি লিখেছেন, সেটা আস-সাহিউনিয়া, এই বিখ্যাত এই মসুরা, যেটাকে বলা হয় ইনসাইক্লোপিডিয়া, এই বিষয়ে তিনি বিস্তারিত লিখেছেন। আমরা সেটা আলোচনা করলাম না, কিন্তু আলোচনার বাইরে চলে যাবে আমাদের। সেজন্য মূলত এরা সবাই সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত রয়েছে এবং এই শিরক স্পষ্ট, সবাই বুঝতে পারে যে এরা শিরকে লিপ্ত রয়েছে। এই যে এটাকে বলা হয় শিরক ফির রুবুবিয়্যা বিসবাতিল তামসিল, বা আল্লাহর অনুরূপ সত্তা সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহর রুবুবিয়্যতে যারা শিরক করছে। এর বাইরে আল্লাহ তাআলার সত্তাতে নয়, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার গুণাগুণে যারা শিরক করছে, এর সংখ্যাই সবচেয়ে বেশি। এরা কিন্তু প্রত্যেক ধর্মে যেমন আছে, মুসলিম নামধারী কিছু মানুষের মধ্যেও এদের এই জিনিসটা রয়ে গেছে। এদের মধ্যে অনেকেই শিরিক করছে আল্লাহ তাআলার মৌলিক যে সমস্ত, আল্লাহ তাআলার যে তিনি যে সত্তাগতভাবে তাঁর মতো যারা অন্য কাউকে সাব্যস্ত করছে, তারাও কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলার এই জায়গাতে শিরকে লিপ্ত রয়েছে। কারণ আল্লাহ তাআলা যারা মনে করছে যে আল্লাহ তাআলার এই নাম এবং গুণ অন্য কাউকে দিয়েছে, তারা আল্লাহ তাআলার এই কর্মকাণ্ডে শিরকে লিপ্ত রয়েছে। যারা আখিরাতকে অস্বীকার করছে, আখিরাতকে বা মনে করছে যে আখিরাত কোনো অন্য কারো হাতে দিয়ে দিয়েছে, আখিরাতের বিচারের ব্যবস্থা, তারাও আল্লাহ তাআলার সাথে এই জায়গাতে শিরকে লিপ্ত রয়েছে। তো আল্লাহ তাআলার এই জায়গাতে শিরক, অর্থাৎ যেখানে আল্লাহ তাআলার সমপর্যায়ের কাউকে নিয়ে এসে বসানো বা তার বিপরীতে কাউকে দাঁড় করানো, সেটা বড় ধরনের শিরক। এটাকে বলা হয় শিরক ফির রুবুবিয়্যা বিসবাতিত তামসিল, অনুরূপ সত্তা, আল্লাহ তাআলার অনুরূপ সত্তা, ছোট হোক বড় হোক, আল্লাহ তাআলার কাছাকাছি সত্তা সাব্যস্ত করে তার হাতে আল্লাহ তাআলার কর্মকাণ্ড ন্যস্ত করা, সেটা আল্লাহ তাআলার রুবুবিয়্যতের সাথে শিরক করা। আল্লাহ তাআলার রুবুবিয়্যতের সাথে শিরক করা, এই আল্লাহ তাআলার রুবুবিয়্যতের সাথে শিরক যারা করছে, এদের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে ওই লোকগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহ তাআলার কর্মকাণ্ডকে, যারা মনে করে থাকে যে আল্লাহ তাআলা যা যা দিবে সেটা অন্যরা দিতে পারে, এরকম যারাই মনে করবে তারা আল্লাহ তাআলার রুবুবিয়্যতে শিরক করছে। এর বিপরীতে তৃতীয় যে শিরক হয়, আমরা সেটা আলোচনা চলে যাব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণে শিরক। দ্বিতীয় প্রকার শিরক। আল্লাহ তাআলার প্রথম রুবুবিয়্যতের আলোচনা আমরা শেষ করেছি যে আল্লাহর রুবুবিয়্যতে কীভাবে শিরক হয়। এখন আমরা আলোচনা করব আল্লাহ তাআলার নাম এবং গুণে কীভাবে শিরক হয়। আল্লাহ তাআলার নাম এবং গুণে শিরক হয়, আল্লাহ তাআলার নাম যদি কাউকে দিয়ে দেওয়া হয়, সে আল্লাহ তাআলার সাথে শিরক করছে। আল্লাহ তাআলার গুণগুলি কাউকে দেওয়া হলে, সে আল্লাহ তাআলা দেওয়া হলে আল্লাহ তাআলার সাথে শিরক করছে। আল্লাহ তাআলার আফআলগুলো কাউকে দিয়ে দিলে সে আল্লাহ তাআলার সাথে শিরক করছে। এই হিসেবে আমরা দেখতে পাই আল্লাহ তাআলার নাম দিয়ে দিয়েছে এরকম গোষ্ঠী মুসলিম নামধারী একটি গোষ্ঠীর মধ্যে রয়ে গেছে। যেমন যারা বিশেষ করে আগা খানি, তারা মনে করে থাকে যে তাদের যিনি প্রধান, অর্থাৎ ইমাম, প্রিন্স, আগা খান যে প্রিন্স বলে তাদেরকে, পরবর্তী যারা প্রত্যেকেই প্রিন্স, তাদের কাছে ইসমাইলের ছেলে, তো এরা সবাই, তাদেরকে বলা হয়, এরা প্রত্যেকেই তাকে ইলাহ মানে, আল্লাহ মানে।
যদি আল্লাহ তাআলার নাম তাদেরকে দিয়ে দেয় তার অর্থ হচ্ছে তারা আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত রয়েছে। অনুরূপভাবে যারা দ্রুজ লেবাননের দ্রুজ যারা, তারাও আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত রয়েছে, কারণ তারা মনে করে থাকে হাকিম লি আমরিল্লাহ, ফাতিমি বংশের এক তথাকথিত ফাতিমি, আসলে সে ফাতিমিন ওবায়দি বংশের বা ইহুদি মজুসি বংশের ওবায়দুল্লাহ বিন কাদ্দাহ আল মজুসি, তার বংশধরদের মধ্যে একজন নাম হচ্ছিল হাকিম বে আমরিল্লাহ আবু আলী, সে হচ্ছে ইলাহ, তারা তাকে ইলাহ মানে। এই জাতীয় যারা ইলাহ মানছে তারা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের মধ্যে শিরিক করছে, তারা আল্লাহ তাআলা ইলাহ বলছে তাদেরকে। অনুরূপভাবে নোসাইরি যারা, বিশেষ করে বর্তমানে যারা ক্ষমতাসীন আছে সিরিয়াতে, তারা এই গোষ্ঠী নোসাইরি বলা হয় এদেরকে। এরা নিজেদেরকে আলবি বললেও তারা আসলে আলবি নয়, তারা নোসাইরি। তারা 5 ইলাহি বিশ্বাসী। তারা মনে করে 5 ইলাহ হচ্ছে আলী, হাসান, হুসাইন, তারপর আবুদ্দার, সালমান ফারসি অথবা মেকদাদ, এরা হচ্ছে এদেরকে তারা ইলাহ মনে করে থাকে। তো এই 5 ইলাহকেও তারা ইলাহ মনে করে থাকে, এবং এই ইলাহ অর্থাৎ আল্লাহর সাথে আরও 5জন ইলাহ তারা সাব্যস্ত করে থাকে। এরাও আল্লাহ তাআলার নাম, গুণ এবং আল্লাহ তাআলার রুবিয়তে শিরক করে যাচ্ছে, কারণ এরাও সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত রয়েছে। এই জাতীয় যারা আল্লাহ তাআলার মতো সত্তা, আল্লাহ তাআলার মতো আর কাউকে সত্তাবগত নাম টাম দিবে, তারাও আল্লাহ তাআলার সাথে শিরক করে রয়েছে। তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার, এই জন্য যে আমরা অনেকেই এদেরকে মুসলিম মনে করে থাকি, কিন্তু এরা বহু আগেই ইসলাম থেকে বেরিয়ে গেছে। অনুরূপভাবে যারা বাহাই আছে, তারাও এই আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত রয়েছে, কারণ তারা আল্লাহ তাআলার শরীয়তকে অস্বীকার করে এবং তারা মনে করে থাকে আল্লাহ এই শরীয়ত এখন আর নেই, নতুন আব্দুল বাহা, তার নাম হচ্ছে বাহার দাস, এই জন্য তাদেরকে বলা হয় বাহাই গ্রুপ। এরাও ইসলাম থেকে বেরিয়ে গেছে, তারা আমাদের কেবলার দিকে ফিরে সালাত আদায় করে না এবং তারা সম্পূর্ণরূপে আমাদের শরীয়তকে অস্বীকার করে। এই জাতীয় মানুষগুলো ইসলাম থেকে বহু আগেই বেরিয়ে গেছে। এর কারণে আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে শিরক করছে, আল্লাহ তাআলার নাম এবং গুণের সাথে শিরক করছে। আল্লাহ তাআলার নাম এবং গুণের সাথে শিরককারী আর একটি বড় গোষ্ঠী হচ্ছে যারা আল্লাহ তাআলার মৌলিক নাম এবং আল্লাহ তাআলার মৌলিক গুণাবলী সেগুলো হচ্ছে 3টি। একটি হচ্ছে আল কুদরতুল কামিলা, একটি হচ্ছে আল ইলমুল গায়ব, আরেকটি হচ্ছে আল হুকমুল মুতলাক। 3টি গুণ আল্লাহ তাআলার মৌলিক গুণ। সমস্ত গুণের মূল কথা হচ্ছে এই 3টি। একটি হচ্ছে যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান এবং তার মতো ক্ষমতার কারণেই। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু জানেন, ইলমুল গায়ব, আলিমুল গায়ব আর কেউ নেই। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত বিধান দেওয়ার ক্ষমতা, আল্লাহ তাআলার হুকুম দেওয়ার ক্ষমতা এবং দুনিয়াতে শরীয়ত দেওয়ার একমাত্র অধিকারী হচ্ছেন আল্লাহ তাআলা। এই শরীয়ত আর কেউ দিতে পারে না। এই 3টি হচ্ছে মৌলিক আল্লাহ তাআলার গুণাবলীর মূল কথা। সমস্ত গুণের মূল কথা হচ্ছে 3টি জিনিস। এই জন্য আপনি যখনই দেখবেন রহমান, দয়াবান, দয়া অর্থ হচ্ছে তার ক্ষমতা আছে দয়া করার, আর দয়া অর্থ হচ্ছে তিনি জানেন কীভাবে দয়া করতে, আর দয়া করে তিনি শরীয়ত দেন। তাহলে বোঝা গেল প্রত্যেকটি গুণের সাথে আল্লাহ তাআলার এই 3টি জিনিস জড়িত রয়েছে। এই 3টি হিসাব করে আমরা বুঝতে পারি যে কারা কারা শিরকে লিপ্ত রয়েছে। তার মধ্যে আমরা বলতে পারি প্রথমে আল্লাহ তাআলার কুদরতুল কামেলা, প্রথম যে ক্ষমতা, সর্বময় যে ক্ষমতা, এই ক্ষমতার সাথে অনেকে শিরক করছে। কীভাবে শিরক করছে দেখুন, আল্লাহ তাআলার রুবুবিয়তে তারা শিরক করছে। যারা মনে করে থাকে যে কোথাও কোনো সত্তা আছে, গাউস আছে, কুতুব আছে, যারা মনে করে থাকে আবদাল আছে, অথবা যারা মনে করে থাকে যে নোকাবা, আওতাদ রয়েছে, তারা প্রত্যেকেই শিরকে লিপ্ত রয়েছে। কারণ এরা বিশ্বাস করে যে পৃথিবীর ভার রয়েছে তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন একজন গাউসের উপরে। গাউস তার আন্ডারে 4 জনকে নিয়োগ দিয়েছে, 4 জন এরকম 8 জনকে নিয়োগ দিয়ে এভাবে তারা একটা ধারণা করা রাজত্ব সৃষ্টি করেছে। এই ধারণা করা রাজত্বের মাধ্যমে তারা দাবি করছে যে এরা পৃথিবী পরিচালনা করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সমস্ত কর্মকাণ্ড এদেরকে তারা দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার ক্ষমতা তাদেরকে দিয়ে দিয়েছে। তারা মনে করছে যিনি গাউস আজম মনে করে থাকে, কাউকে বলে থাকে গাউস আজম, অর্থাৎ মহা উদ্ধারকারী যদি কোনো মানুষ হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, স্রষ্টা, তাহলে কী জন্য আছেন? এটা আসলে বড় ধরনের শিরিক, আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরিক করা, এবং এই শিরিক একেবারে তাদেরকে ঈমান থেকে বের করে দিবে। এই জন্য কেউ ভুলেও যেন বিশ্বাস না করেন যে কোনো গাউস আছে, কোনো কুতুব আছে, কোনো অন্য কাবা আছে, কোনো নোজাবা আছে, কোনো আওতাদ আছে, এগুলি বিশ্বাস করলে ঈমান থাকবে না। কারণ এরা আসলে এরকম বলতে কোনো কিছু নেই, এরকম কোনো কিছু কোনোদিন ছিলও না। এই জাতীয় পীর সাহেবদের দরবারে অনেক সময় সেগুলি দেখবেন দোয়া করতেছে, তারা না জেনে সেই দোয়াগুলি করছে এবং না জেনে ঈমান হারা হচ্ছে। এই জন্য তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই জাতীয় দোয়া করা যাবে না। আরেকটি গোষ্ঠী আছে যারা মনে করে থাকে এইরকম ক্ষমতা রয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু। শিয়াদের মধ্যে একটি গোষ্ঠী এরকম মনে করে থাকে যে এরকম ক্ষমতা আলীর রয়েছে। আবার কেউ দেখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম ধারণা করে থাকে যে তার এরকম ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলার কুদরতুল কামেলা যে ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন তার নবীকে ঘোষণা করতে,
কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, হে নবী আপনি বলে দিন যে আমি আমার নিজের জন্য কোনো ভালো কিংবা মন্দ করার কোনো মালিক নই। এর অর্থ হচ্ছে যে আমরা কখনো আল্লাহ তাআলার এই আল্লাহ তাআলার এই যে কুদরতুল কামেলা, সর্বময় ক্ষমতা, এই ক্ষমতা যাকেই দিব যে কোনো জায়গাতে সেটাই শিরকে পরিণত হবে। এর মধ্যে বিখ্যাত যারা দেয় তাদের মধ্যে বিখ্যাত আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি। একটি হচ্ছে যারা জাদুকর, তারা আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতা মনে করে জাদু বিদ্যা দিয়ে তারা পরিবর্তন করতে পারে, অনেক কিছু করতে পারে, এই জাতীয় যারা মনে করে তারাও শিরকে লিপ্ত, এই জাতীয় শিরকে লিপ্ত রয়েছে। অনুরূপভাবে যারা জিনদের মাধ্যমে কাজ করাতে চায়, তারা মনে করে জিনরা সর্বময় ক্ষমতার অধিকারী, তারা এই করতে পারে সেই করতে পারে কিন্তু মনে করে তারাও এই জাতীয় শিরকে লিপ্ত রয়েছে। অথবা যারা মনে করে তাদের পীর সাহেব এই কিছু করে ফেলতে পারে, তার ক্ষতি বা মন্দ করতে পারে এবং এই জাতীয় মনে করতে পারে, তারাও এই জাতীয় শিরকে লিপ্ত রয়েছে। অনুরূপভাবে যারা কবরকে নিয়ে বাড়াবাড়ি করে মনে করে যে এই কবর তাকে এই ক্ষতি করতে পারে, উপকার করতে পারে, তাহলে সেও এই জাতীয় শিরকে লিপ্ত রয়েছে। অথবা যারা মনে করে থাকে কোনো কবরের কাছে গিয়ে বলে থাকে খাজারে তো দরবারে কেউ ফিরে না খালি হাতে, এরাও এই জাতীয় শিরকে লিপ্ত রয়েছে, কারণ তারা মনে করে সন্তান দেওয়ার ক্ষমতা অধিকার বোধ এদেরকে দেওয়া হয়েছে না, এই জাতীয় কোনো কিছুই তাদেরকে দেওয়া হয়নি, এই জাতীয় শিরকে তারা লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলার একটি মহাগুণের সাথে তারা শিরক করে থাকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আল ইলমুল গায়ব, আল্লাহ তাআলার যে গায়বী ইলম সেটার ব্যাপারে যারা শিরক করে থাকে। আল্লাহ তাআলা গায়েবী ইলম একমাত্র তার কাছে রেখে দিয়েছেন, কাউকে দেননি। গায়েব দুই প্রকার, একটা হচ্ছে গায়েবে নাসবি, একটা হচ্ছে গায়েবে মুতলাক। গায়েবে মুতলাক হচ্ছে পাঁচটি জিনিস যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, সেটাকে যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ইন্নাল্লাহা আলিমুল খাবির। পাঁচটি জিনিসকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এগুলি এই পাঁচটি জিনিস সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার হাতে। ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যতের কোনো কিছু আমাদের জানা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা জানিয়েছেন সেটা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটাকে গায়েব জানা বলা হয় না, এটা হচ্ছে গায়েবে নাসবি, অর্থাৎ আপেক্ষিক গায়েব জানা। যে জিনিস আমি জানি না আরেকজন জানালো, এর অর্থ হলো আমি গায়েব জানি, সেই ব্যক্তি গায়েব জানে তা নয়। সেটা হচ্ছে আমার কাছে বাধা আছে, আমাকে জানানো হয়েছে, এটার শুধু পার্থক্য। আমি ধরেন কোথাও যদি আমি কানাডা না যাই, সেখান থেকে লোক আসে বলে যে আমি কানাডায় এই দেখেছি ওই দেখেছি ওই দেখেছি, সেটা গায়েব জানা হলো না, সেটা সে গেছে এই জন্য দেখেছে, আর আমি যাইনি সেজন্য দেখতে পাইনি। পার্থক্য এখানেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা জানিয়েছেন সেটা গায়েব জানা নয়, সেটা হচ্ছে গায়েবী বিষয়ের খবর দিয়েছেন বিভিন্ন বিষয়ে, কিন্তু সব দেননি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু সম্পর্কে তিনি জানতেন না। আগে তিনি জানতেন না কখন ইয়া হবে, কিয়ামত হবে এবং কখন কি ঘটবে, তিনি বলতেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলুন যে আসমান এবং জমিনে গায়েবের বিষয়টি একমাত্র আল্লাহর হাতে, কেউ জানে না। আরও বলেছেন লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি যদি গায়েব জানতাম তো কল্যাণে অনেক বাড়াবাড়ি করতাম, অনেক কিছু আমি শিখতে পারতাম, অনেক কল্যাণে কাজ করতে পারতাম। তো গায়েবের বিষয়টি একমাত্র আল্লাহ তাআলার হাতে, অথচ এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, এই বিষয়টি অনেককে দেয়া হচ্ছে। আমরা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আরও আলোচনা করব পরবর্তী যে কোনো সময়ে, যখন আমরা বিস্তারিত যে গায়েবের বিষয়ে কীভাবে শিরিক করে মানুষ, সেই বিষয়টি আমরা উদাহরণ সহ আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।